অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন প্রশান্ত বর্মন, দিলেন যাবতীয় প্রশ্নের উত্তর। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। দেখুন, ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র করে যাবে। আপনারা দেখেছেন যে আমাকে আপনারা মিডিয়ায় দাবাং নাম বলেছেন এবং আমি রাজধানীগুলোতে অনেক রকম দুর্নীতি বন্ধ করে দিয়েছি। ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন, আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোখ, তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। একটা এফআইআর করেছেন, মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও, এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। এবং আমার কাছে একটা ফোনও আসছিল যে আপনার নামটা যদি ঢুকানো হয় আপনি বুঝবেন মিডিয়াতে কি হয়। এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে, যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন, যেখানে আপনারা বলছেন যে করাপশনের বিরুদ্ধে এই ভিডিও লড়ছে, যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, মানে সিন্ডিকেট রাজ বন্ধ করে দিয়েছে। আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে। আমি দাতনে কেন যাব? কিন্তু আপনার যে একটা ভিডিও ভাইরাল হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র আছে। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। দেখুন, এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ফুটেজ ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে, আপনাদের মিডিয়া অনেক টেলিকাস্টে আছে। সেটা তো চোর বলছেন, তাকে নাকি সোনা দিয়েছেন, এটা আমি মিডিয়াতে দেখেছি। কিন্তু সেই চোর যে, হ্যাঁ, আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। আরে ভিডিও আপনি সত্যতা ভিডিও যাচাই করে দেখুন। যে বাড়িগুলো আছে আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করুন। দাবাং ভিডিও দেখুন, অনেক ভিডিও আছে। যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে লেলিয়ে দেওয়া হয়, চক্রান্তকারীরা চক্রান্ত করতেই থাকে। পরিবার দাবি করছে আপনি ছিলেন সেখানে, আপনি আমি তো আপনাকে শুনুন, আমি তো আপনাকে দাবি করতে পারি প্রদ্যুৎ বাবু, আপনি আমাকে খুবই হুমকি দিচ্ছেন। আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি তদন্তে অবশ্যই সহযোগিতা করি। নির্বাচন কমিশন কি কোনো চিঠি? কেন নির্বাচন কমিশন? আমি তো কাজ করছি নির্বাচন কমিশন কেন? কি বলা হয়েছে আপনাকে? এটা তদন্ত চলছে, তদন্ত সম্পর্কে আপনি বলবেন। আরে বাবা, আমাকে বলতে দিন। কোথায় অফিসে কাজ ব্যাহত হচ্ছে আপনি দেখুন না। জলপাইগুড়ি জেলার টোটাল সার্চ করুন, রাজগঞ্জ বলুন, সব দিকে এগিয়ে আছে। কিন্তু বলা হচ্ছে যে আপনি, এটা বলা হচ্ছে না, এটা বলানো হচ্ছে। আমার নাম তো অনেকবারই হচ্ছে। আপনারা ভিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছেন। বিধাননগর ডাকবে কিনা সেই তদন্ত সাপেক্ষে মিডিয়াতে আমার বলা ভোটার কার্ড কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা আমরা ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো। এগুলো কি তদন্ত হবে? কেন তদন্ত হবে না? আমি নিজেই ভিডিও নিজেই দেখবো। ভোটার কার্ড গুলো আমি কালকে দেখেছিলাম, আমি কালকে ফিল্ডে ছিলাম, আমি শুনেছি, আমি সেইটা জয়েন্ট সাহেবকে বলেছি এবং জয়েন্ট সাহেব বলেছেন যে এই ভোটার কার্ড গুলো পুরনো ভোটার কার্ড এবং এই ভোটার কার্ড গুলো কোনো অস্তিত্ব নেই। ফিল্ডে ছিলেন মানে কোথায় ছিলেন? আমি একটা বিএলওর সঙ্গে একটা ফর্ম নিয়ে ডিসকাশন বললাম। এই গতকাল আপনাদের অনেক একটা জায়গা থেকে দেওয়া হচ্ছে, সেটা কি বাড়ি বাড়ি যাবেন? একটা জায়গা, এটা আমি তদন্ত করে আমি অবশ্যই ইলেকশন কমিশন, আমাদের ডিএম ম্যাডাম আছে, ডিএম ম্যাডামকে জানাই। রাতের বেলা ফোন বিএলও তো যখন সুবিধা হয়, আপনারা জানেন আমাদের এখানে চা বাগান আছে,
তাদেরকে সব সময় বাড়িতে পাওয়া যায় না। তারা অনেক সময় চা বাগানের কর্মী আছে, অনেকে বাইরে থাকে, বাড়িতে যাচ্ছে। বার্তা একটা তো আপনারা বলছেন, আমরা তো এখনো দেখিনি। এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাং দাবাংই থাকবে। রাজনীতির সঙ্গে সবসময় চক্রান্ত হয়, রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। বারবার বলা হচ্ছে একটা জিনিস যে আপনি এতটাই ক্ষমতাশীল ভিডিও একজন, সকালবেলা আপনার ট্রান্সফার হলে বিকালবেলা আবার সেই ট্রান্সফার। ক্ষমতাশীল তো আপনাদের সংবাদ মাধ্যমে বানিয়ে দিয়েছেন। দাবাং এখানে কাজ করছে, দাবাং চা বাগানে যাচ্ছে। এটা কি অস্বীকার করবেন যে আপনার এই ট্রান্সফার গুলো? ট্রান্সফার তো দেখুন আমাদের সব রুটিন মাফিক ট্রান্সফার হয়। তাহলে আবার পুনর্বহাল বলছেন কি করে? এক এক করে বলুন। আমি আরে জামিন নেবো না নেবো সেটা তো আইনত ব্যাপার, সংবাদ মাধ্যমকে তো বলবো না। আর সংবাদ মাধ্যমে এমন ভূমিকা পালন করছে যে তারাই বিচারক হয়ে গেছে, তারাই পারলে আমাকে জেলে ঢুকিয়ে দেয়, এরকম অবস্থা। বলেন না কথায় কথায় আপনি রাজবংশীর জন্য আপনাকে টার্গেট করা হচ্ছে। এখানে তো গোটা অঞ্চলটাই রাজবংশ অধ্যুষিত, অন্য কাউকে কি এরকম টার্গেট করা হচ্ছে? আপনারা একটু আগে একটা কথা বলেছেন যে অর্ডার করিজন্ডম হয়েছে, শুধু আমার অর্ডারটা নিয়ে কথা বলছেন কেন? ওখানে তো অন্য অফিসারদেরও করিজন্ডম হয়েছে, সেটা নিয়ে তো আপনারা বলছেন না। তাহলে একই জায়গায় পুনর্বহাল হয়নি, একমাত্র আপনি হয়েছে। করিজন্ডম হয়েছে, একই জায়গায় পুনর্বহাল হবে কিনা আমার তো টাইম পিরিয়ড আছে। কারো উপর যদি অন্যায় জাস্টিস হয় অবশ্যই সেটা দেখবে, প্রশাসন দেখবে। সেটা তো অন্যভাবে তদন্ত করা হোক, আপনার নামে কালিমা লিপ্ত করা হচ্ছে একটা ঘটনা, তদন্ত তো হোক, আমি তো চাই তদন্ত যত হবে তত ভালো হবে। বারবার বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে আপনার শিক্ষাগত যোগ্যতাই নাকি নাই, আপনি ভিডিও হয়েছেন বারবার। এই জন্য তো আপনাদের বলি, আমি এলএলবি পাস করেছি, এলএলএম গভর্নমেন্টের পারমিশন নিয়ে করছি, পিএইচডি আমার কোর্স ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই, তাদেরকে আমি বলবো আমার 10খানা অলরেডি বই পাবলিশ হয়েছে, আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে, তারা সেদিন দেখে মাথা হাত করে বসেই থাকবে। আর আপনারা মিডিয়ারা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না। কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি, পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে, আমাকে এখনই জেলে পুরে দেওয়া হোক। আপনাদের বলবো নিরপেক্ষ থাকুন, সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আর যেসব অভিযোগ উঠছে, সেই প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা, দাবাং থেকে মাটিতে ফেলে দেওয়ার। এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে, সাধারণ মানুষও থাকতে পারে, বিভিন্ন লোকও থাকতে পারে। সেটাই আমার কাছে আশা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না, যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দেওয়া। ওকে, থ্যাংক ইউ।